রীতিমতো গোরস্থানে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। বোমা আর বুলেটের সাথে যুদ্ধ করার চেয়েও এখন বড় যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার সাথে। খাবারের কষ্টে না খেয়ে মারা যাচ্ছে বহু শিশু। হাজার হাজার মানুষের মৃত্যুর পরও হৃদয় ঘামছে না বিশ্ব নেতাদের, আর ঘুমের ভান ধরে আছে আরব বিশ্ব। এমন পরিস্থিতিতে গোটা গাজা উপত্যকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন তাদের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। তার দাবি, যুদ্ধবিরতি নিয়ে কোনো সমাধান না আসা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, আর এতে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযানের সময়সীমা নিয়ে নেতানিয়াহু বলেন, গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয়, গাজার সশস্ত্র বাহিনীকে হারানো। তবে গাজার স্বাধীনতাকামী সংগঠনের নেতারা বলছেন, গাজাকে মুক্ত করার নামে এখানে একটি পুতুল প্রশাসন বসাতে চায় আমেরিকা ইসরায়েল, যা অনেকটা রিমোটের মতো নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প নেতানিয়াহু, যা কোনোভাবেই হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলের এমন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে অবশ্য লোক দেখানোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাগুজে এই বিবৃতি দিয়ে কোনো মতো নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে বাদশাহ সালমান প্রশাসন। তবে এখনও মুখে কুলুপেটে আছে আরব বিশ্বের বাকি দেশগুলো। সমালোচকরা বলছেন, যখন আমেরিকা ইসরায়েলে গাজাবাসীর রক্ত দিয়ে পিপাসা মেটাচ্ছেন, তখন কাতার, কুয়েত, বাহরাইন আছে তেল বিক্রির চিন্তায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আরবরা ঘুমের ভান ধরে থাকলেও খোদ ইসরায়েলের সাধারণ বাসিন্দারাই নেতানিয়াহুর গাজা দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভ পর্যন্ত করছে। তারা কোনোভাবেই যুদ্ধ চায় না, এমনকি গাজা দখলের বিরুদ্ধে তারা। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ।